আসসালামু আলাইকুম, দিস ইজ বিসিএস ডেইলি। আজকের আমাদের টপিক হচ্ছে সুশাসন ও মূল্যবোধের উপাদানসমূহ। সুশাসন ও মূল্যবোধের উপাদানসমূহ পড়ার জন্য আমাদেরকে সবার প্রথম একটু সুশাসনের ডিটেলসটা জানতে হবে। সুশাসন এই শব্দটা প্রথম দিয়েছিল বিশ্বব্যাংক দিয়েছিল সেটা 1989 সালে একটা সমীক্ষায়, অর্থনৈতিক সমীক্ষায়। সেখানে তারা প্রথম সুশাসন শব্দটি ব্যবহার করে। এই কারণে বিশ্বব্যাংকে এই সুশাসন শব্দটির উদ্ভাবক বলা হয়। সুশাসনের সংজ্ঞাটা তাহলে কি? সুশাসনের সংজ্ঞা হচ্ছে, সুশাসন হচ্ছে একটা প্রক্রিয়া। সুশাসন একটা প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। তাহলে এটা আমার একটা প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে এই যে অর্থনৈতিক সম্পদ এবং সামাজিক সম্পদ যে রয়েছে এইটার ব্যবস্থাপনার জন্য ক্ষমতার প্রয়োগ করা হয়। তাহলে এটা সহজে মনে রাখার উপায় হচ্ছে যে এটা একটা প্রক্রিয়া, এখানে উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। সুশাসনের কি কি উপাদান রয়েছে? সুশাসনের আসলে উপাদান সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা আছে। সুশাসন প্রথম শব্দটা পাওয়া যায় মূলত প্লেটোর রচিত একটা বই আছে, সেই বইয়ের মধ্যে সুশাসন শব্দটা পাওয়া গেছে। বইটার নাম হচ্ছে রিপাবলিক। সুশাসনের উপাদান সম্পর্কে প্রথম প্রাচীন দার্শনিক কৌটিল্য অর্থশাস্ত্র নামে একটা বই আছে, এটার মধ্যে তিনি চারটা উপাদানের কথা তিনি প্রথম বলেছিলেন। সুশাসনের চারটা উপাদানের কথা। সেই চারটা উপাদান কি কি ছিল? সেই চারটা উপাদান ছিল, এক নম্বর হচ্ছে জবাবদিহিতা। তাহলে চারটা উপাদান হচ্ছে, এক নম্বর হচ্ছে জবাবদিহিতা, দুই নম্বর হচ্ছে স্বচ্ছতা, তিন নম্বর হচ্ছে আইনের শাসন, আর চার নম্বর হচ্ছে অংশগ্রহণ। অর্থাৎ সুশাসনের জন্য অবশ্যই জবাবদিহিতা অবশ্যই থাকতে হবে, জবাব দিতে হবে। দুই নম্বর স্বচ্ছতা থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কাজের মধ্যে ট্রান্সপারেন্সি থাকতে হবে। আইনের শাসন থাকতে হবে, অর্থাৎ আইনের যে আইন কর্তৃক শাসিত হতে হবে তাকে, অর্থাৎ আইন অনুযায়ী তাকে চলতে হবে, তাছাড়া কখনো বেআইনিভাবে শাসন চলতে পারে না। এরপরে সবাইকে অংশগ্রহণ করতে হবে, সবাই যদি অংশগ্রহণ এটাতে না করে তাহলে সেখানে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। তো এরকম কৌটিল্যের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন উপাদানের কথা আসলে বলা আছে। এডিবি চারটি উপাদানের কথা বলেছে, হ্যাঁ, এডিবি চারটি উপাদানের কথা বলেছে। তারপরে হচ্ছে আইডিএ চারটি উপাদানের কথা বলেছে। তারপরে বিশ্বব্যাংক 6টি উপাদানের কথা বলেছে। তারপরে হচ্ছে জাতিসংঘ 8টি উপাদানের কথা বলেছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন উপাদানের কথা বলা হয়েছে। এর মধ্যে যদি দেখি এডিবি 4টি উপাদানের কথা কি কি বলেছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই চারটার সাথে এই চারটার শুধু আইনের শাসন ব্যতীত বাকিগুলোর কোনো মিল নেই। অর্থাৎ প্রত্যেকটা উপাদানে যে যারা চিহ্নিত করেছে তাদের মধ্যেই হচ্ছে তাদের অবস্থা অনুযায়ী এগুলো ভাগ করার, উপাদান চিহ্নিত করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এছাড়াও আরও অনেক জায়গায় 4টা 5টা কিংবা 6টা করে। আমরা যদি দেখি জাতিসংঘে 8টা উপাদানের কথা বলেছে, সেই 8টা উপাদান আসলে কী কী, এটাই আসলে আমাদের ইম্পর্টেন্ট। এখানে তারা অনেক উপাদানের কথা চিহ্নিত করেছে, তার মধ্যে 8টি মূল উপাদান। একটা হচ্ছে দায়বদ্ধতা, জাতিসংঘ কর্তৃক যে উপাদানগুলো বলেছে, একটা হচ্ছে দায়বদ্ধতা। তারপরে কার্যকর ও দক্ষ প্রশাসন হতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, হ্যাঁ, তারপরে ন্যায় বিচার প্রবণ হতে হবে, তারপরে হচ্ছে জবাবদিহিতা থাকতে হবে, আইনের শাসন থাকতে হবে, অংশগ্রহণ থাকতে হবে, আর মতামত গ্রহণের যে মতামতের উপর নির্ভরশীলতা থাকতে হবে। তারা এখানে দেখতেছি যে কৌটিল্যের 4টা এখানে রয়েছে এবং বাকি আরও 4টা এক্সট্রা করে তারা দিয়েছে। জাতিসংঘ আসলে মূলত সুশাসনের জন্য মোট 4টা উপাদান সিলেক্ট করেছে। এই 8টা উপাদানই আসলে গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও অনেক আছে, যেমন নীতি ও ঔচিত্যবোধ, হ্যাঁ, তারপর হচ্ছে সহনশীলতা, তারপর পারস্পরিক শ্রদ্ধাবোধ, শ্রমের মর্যাদা, নারীর ক্ষমতায়ন, এই সমস্ত বিষয় রয়েছে। এগুলো আসলে আরও এগুলো গুরুত্বপূর্ণ। এখন আমরা পড়ব মূল্যবোধের উপাদানসমূহ। মূল্যবোধের কী কী উপাদান রয়েছে? মূল্যবোধের যদি আমরা চিরন্তন উপাদান দেখি, তাহলে চিরন্তন উপাদান হচ্ছে যে সত্য ও ন্যায়, এটা হচ্ছে চিরন্তন মূল্যবোধ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নীতি ও ঔচিত্যবোধ। অর্থাৎ নীতি ও ঔচিত্যবোধ হচ্ছে প্রধান উপাদান, আর ন্যায় ও সত্য ও ন্যায় হচ্ছে চিরন্তন উপাদান। তাহলে এই মূল্যবোধ আসলে মূলত মূল্যবোধের অনেকগুলো উপাদান রয়েছে। এই উপাদানগুলো তো সবার প্রথম 1 নম্বর উপাদান হচ্ছে নীতি ও ঔচিত্যবোধ। তাহলে মূল্যবোধের উপাদান হচ্ছে টোটাল এখানে 10টা উপাদান উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে নীতি ও ঔচিত্যবোধ, অর্থাৎ সবার প্রথম নীতি থাকতে হবে একটা মানুষের মধ্যে। 2 নম্বর হচ্ছে সামাজিকভাবে ন্যায় বিচার করার মতো ক্ষমতা থাকতে হবে, মূল্যবোধটা থাকতে হবে।
এরপর 3 নম্বর হচ্ছে শৃঙ্খলাবোধ থাকতে হবে। শৃঙ্খলা, প্রত্যেকটা কাজে শৃঙ্খলা থাকতে হবে। সহনশীলতা থাকতে হবে। সহনশীলতা অর্থাৎ সহ্য করার মতো ক্ষমতা, উপরের মতামতকে। এরপরে সহমর্মিতা, সবার প্রতি একটা সহমর্মী ভাব থাকবে। অন্য দলের লোকদের সবার প্রতি একটা থাকবে। শ্রমের মর্যাদা দিতে হবে, প্রত্যেকটি শ্রমেরই মর্যাদা দিতে হবে। এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হতে হবে, অবশ্যই আইনিভাবে সমস্ত কিছু হতে হবে। তারপরে নাগরিকদের সচেতনতা হতে হবে। তারপরে সরকার রাষ্ট্রের জনকল্যাণমুখিতা, আর সরকার রাষ্ট্রের দায়বদ্ধতা। তাহলে এই 10টা উপাদানই হচ্ছে মূল্যবোধের উপাদান। এই 10টা উপাদানকে অবশ্যই অবশ্যই সঠিকভাবে পালন করতে হবে। এটাই হচ্ছে মূল্যবোধের উপাদান। এবং মূল্যবোধের উপাদানগুলো দিয়েই আসলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। সুশাসন প্রতিষ্ঠিত হয়, যে সুশাসনকে আলাদা করে দেখার দরকার নেই। সুশাসনের বিষয়টাই হচ্ছে মূল্যবোধের মাধ্যমে, এবং মূল্যবোধ নির্ধারিত হয় মূলত নৈতিকতার মাধ্যমে। আজকের জন্য এইটুকুই। হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।